নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ নিয়ে এসেছি একদম মজাদার একটা জালিদার কেক। কেক কিন্তু অনেকে অনেক রকমভাবেই করেছো, কিন্তু আজকের কেকটা একদম সম্পূর্ণ আলাদা। আর আমি দুটো কলা দিয়ে এই কেকটা করেছি। আর এখনকার বাচ্চারা দেখবে কলা একদমই খেতে চায় না, তো কলা দিয়ে এরকম যদি কেক করে ওদের টিফিনে দেওয়া হয়, ওরা কিন্তু খুব তৃপ্তি করে খাবে। তাহলে পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত একদম স্কিপ না করে দেখতে থাকো। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখি আমি কী করে এটা করছি। তো এখানে একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে নিলাম। তো আমি একটা ডিম দিয়েই করব। প্রথমে ডিমটা বেশ ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, মানে আমি এটা 1 থেকে 2 মিনিট ধরে ফেটিয়ে নেব। ডিমটা বেশ ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো চিনি। এই চিনিটা তোমরা চাইলে গুঁড়ো করে দিতে পারো, আমি চিনিটা গুঁড়ো করলাম না। চিনিটা গুঁড়ো করলে কী হবে, মানে খুব তাড়াতাড়ি এটা ডিমের সাথে কিন্তু মিশে যাবে। তো আমি এটা গুঁড়ো করলাম না, ডাইরেক্ট এভাবেই দিলাম। আর এটা 5 থেকে 6 মিনিট ধরে যতক্ষণ না চিনিটা গলছে ততক্ষণ এটা বেশ ভালোভাবে ফেটিয়ে নেব। আর চিনিটা অনেকটাই গলে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। তো এই দুধটা আমার নর্মাল রুম টেম্পারেচারে রাখা, এটা আমি 1 কাপ মতো দুধ দিলাম। এই দুধটা কিন্তু কাঁচা দুধ, মানে জাল দেওয়া নয়। তো দুধ আর ডিমের মিশ্রণটা বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না মিশছে ততক্ষণ কিন্তু এটা ফেটিয়ে নিতে হবে, মানে মিনিট 5 মতো ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নেওয়ার পরে 1 চা চামচের 4/1 দিয়ে দিলাম নুন, আর 1 চামচ মতো দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স মানে যদি না থাকে তো তোমরা এখানে এলাচ গুঁড়োটাও ব্যবহার করতে পারো ফ্লেভারের জন্য। আর ফ্লেভারের থেকে ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের যে গন্ধটা, সেই গন্ধটা কিন্তু থাকবে না। বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার একটা এর উপরে ছাঁকনি দিলাম। ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো ময়দা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বেকিং পাউডার। আমি কিন্তু এখানে বেকিং সোডা দিচ্ছি না, শুধু বেকিং পাউডার দিয়েই করব। বেশ ভালোভাবে একটু এটা ছেঁকে নিতে হবে। এইবার বেশ ভালোভাবে একটু মিশিয়ে নেব। আর ব্যাটারটা কিন্তু দেখতেই পাচ্ছ অনেকটা পাতলা হয়ে গেছে। তো এর মধ্যে আমি আরও 2 চামচ মতো ময়দা অ্যাড করব। প্রথমে আমি 1 কাপ দিয়েছি, তো এখানে আমি আরও 2 চামচ মতো দিচ্ছি, মানে 2 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ছেঁকে নিয়ে আবারও বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মানে ব্যাটারটা যদি দেখতে পাও যে খুব পাতলা হয়ে গেছে, তখন এইভাবে এক্সট্রা ময়দা অ্যাড করে তোমরা কিন্তু দিতে পারো। তো এইবার আমার ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। দেখো, না ঘনও না না পাতলা, এইরকম ব্যাটারটা হবে। এবার দিয়ে দেবো তেল, আর এই তেলটা 1 কাপের মানে 1/3 আমি দিয়ে দিলাম রিফাইন অয়েল। দিয়ে তেলটা বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ধরে বেশ ভালোভাবে ফেটিয়ে একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করব। আর ব্যাটারটাও কিন্তু দেখো একদম পারফেক্ট ব্যাটার আমার তৈরি হয়েছে, না ঘন না পাতলা। তো ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার এদিকে গ্যাস ওভেনে দেখো একটা প্যান বসিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সাদা তেল। আর এই তেলের পরিবর্তে তোমরা বাটার কিংবা ঘি ব্যবহার করতে পারো। প্যানের চারদিকে বেশ ভালোভাবে তেলটা লাগিয়ে প্যানটা কিন্তু আমি নামিয়ে নিলাম। তেলটা একটু আমি গরম করে নিলাম। তারপরে এর মধ্যে 1 টেবিল চামচ মতো চিনি তেলের মানে প্যানের চারদিকে একটু ছড়িয়ে দিচ্ছি, মানে তেলের ওপরে। আর চিনির পরিমাণটা একটু বেশি থাকবে, মানে 1 চামচের একটু বেশি আমি দিয়ে দিলাম। আর সমানভাবে কিন্তু চারদিকে ছড়িয়ে নিলাম। এবার এটা সাইডে করে রাখলাম। এবার আমি নিয়ে নিলাম 2টো কলা। তো এই 2টো কলা দিয়ে কিন্তু আমি কেকটা করব। তো কলাটাকে আমি ছিলে নিচ্ছি প্রথমে। আর একটা কলা দিয়েও করতে পারো, কিন্তু কলার পরিমাণটা একটু বেশি হলে ভালো হয়, ওই জন্য আমি 2টো দিয়েই করছি। তো 2টো কলা আমি সমানভাবে ছিলে নিলাম। এবার কলা দুটো মাঝ বরাবর মানে সমানভাবে কিন্তু চিড়ে নিতে হবে। 2টো কলাই কিন্তু দেখো মাঝ বরাবর একই রকমভাবে চিড়ে নিচ্ছি। আর এভাবে কলা দিয়ে কেক কিন্তু দুর্দান্ত লাগে, আর খুবই সহজ এই রেসিপিটি। তো 2টো কলা আমি চিড়ে নিয়েছি। এবার প্লেটের মধ্যে কলাগুলোকে তুলে নিচ্ছি। এবার যে প্যানের মধ্যে দেখো চিনি ছড়িয়ে রেখেছিলাম, এর উপরে কলাগুলো সাজিয়ে দেব। প্রথমে দুদিকে ছোট কলাগুলো দিলাম, আবার মিডিলে বড়গুলো দিলাম। দিয়ে এবার এর উপরে সেই ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, ব্যাটারটা এর উপরে ঢেলে দিচ্ছি। পুরো ব্যাটারটাই দেখো আমি এর উপরে ঢেলে দিলাম প্যানের উপরে। এবার হালকা একটু ট্যাপ করে দিলাম, মানে ঠিকঠাকভাবে সেট হওয়ার জন্য। আর গ্যাসের ফ্লেমটা একদম পুরো লোতে রেখেছি। এইবার বসিয়ে দিলাম দেখো প্যানটা, দিয়ে ঢেকে এটা 15 থেকে 20 মিনিট মতো আমি স্টিম করে নেব। আর 20 মিনিট পর চলো এবার খুলে দেখি এর অবস্থাটা কি হয়েছে।
দেখো কি দারুণ হয়েছে, একদম পুরো জালি জালি ভাব এসছে। তো আমি প্যানটাকে এবার নামিয়ে নিচ্ছি। প্যানটাকে নামিয়ে নিয়েছি। এবার এই অবস্থাতেই এর উপর একটা প্লেট দিয়ে দিলাম, প্লেট দিয়ে এটাকে উল্টে দেব। মানে এখন গরম আছে, আমি সেই অবস্থাতেই এটা প্লেটের মধ্যে উল্টে এটাকে নামিয়ে নিচ্ছি। দেখো কি দারুণ কালার এসছে, যেহেতু নিচে চিনি ছিল তো সেই জন্যেই ওপরে একটা এইভাবে কালার এসছে। আর প্রথমে একটা মানে সাদা একটা কাপড় দিয়ে প্যানটাকে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে আবার আমি ওই পিঠটা একটু আরও 5 মিনিট মতো একটু কুক করে নেব। তো প্যানের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি ঠিক একই রকমভাবে লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতো আমি এটাকে আবার একটু স্টিম করে নেব। তো 5 মিনিট পরে দেখতেই পাচ্ছ অসাধারণ একটা ফ্লেভার বেরিয়েছে আর দারুণ একটা কালার এসছে। এইবার একই রকমভাবে ওপরে আমি একটা প্লেট দিয়ে নিচ্ছি, প্লেট দিয়ে এই প্যানটাকে এবার উল্টে দিতে হবে। প্যানটা আমি উল্টে দিলাম। এইবার দেখো কি অবস্থা হয়েছে, আর প্যানটা দেখো একদম পুরো পরিষ্কার, কি দুর্দান্ত একটা কালার এসছে। আর পুরোটা দেখো ছিদ্র ছিদ্র একটা জালিদার ভাব এসছে, কতটা স্পঞ্জি হয়েছে। আর এইভাবে মাঝে মধ্যে করে কিন্তু ওদের দেওয়াই যেতে পারে, আর ওরা কিন্তু বুঝতেই পারবে না যে এটা কলা দেওয়া আছে। তো আমি একটা কেটে দেখাচ্ছি, ভিতরটা কিন্তু যে কলা আছে সেটা বোঝাই যাচ্ছে না। আর কলাটা যেহেতু আমার গোটা আছে, মানে আমি মাছ বরাবর শুধু চিড়ে দিয়েছিলাম, তোমরা দেখতে পেয়েছো। দেখো কি দারুণ হয়েছে। তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটা অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে তোমাদের প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দিও। তো আজকের মতো এই পর্যন্তই, পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে।